আসসালামু আলাইকুম। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার ভুল ছিল বলে স্বীকার করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে এভাবে আওয়ামী লীগের মতো একটা বড় বিশাল সংগঠনকে নিষিদ্ধ করা যাবে না বা তাদের কার্যক্রমকে ঠেকিয়ে রাখা যাবে না। আওয়ামী লীগকে যদি ঠেকিয়ে রাখতে হয়, আওয়ামী লীগকে যদি দমন করতে হয়, তাহলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। প্রশ্ন হচ্ছে যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি সংগঠনকে কি নিষিদ্ধ করা যাবে? যদিও সেটা বিচারিক বিষয়, বিচারিক প্রক্রিয়ার বিষয়, আর নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমেই সে প্রশ্নের জবাব বা উত্তর পাওয়া যেতে পারে। নিঃসন্দেহে আমরা জামাতের ক্ষেত্রে দেখেছি যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এসে যখন বিচার ব্যবস্থাকে তাদের মতো করে ঢেলে সাজাইছে, তখন জামাত তাদের হারানো যে প্রতীক নিবন্ধন সেটা ফেরত পেয়েছে। তাই আজ যদি অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশেই হোক বা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হোক, যদি আওয়ামী লীগের মতো একটি বিশাল সংগঠনকে নিষিদ্ধও করে, তাহলে আগামী দিনের সরকার সেটাকে বহাল রাখবে বা বহাল রাখতে সক্ষম হবে কিনা, সেটা তো একটা বড় প্রশ্ন। কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রক্রিয়াটি অন্তর্বর্তী সরকারে নিয়েছিল, আর যার পিছনে ইন্ধনদাতা ছিল এনসিপি, নাহিদ ইসলামরা, তাদের এই সিদ্ধান্তটি অন্তত ভুল ছিল, এটা তারা অন্তত স্বীকার করল। কাজেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কখনোই সুফল পাওয়া যায় না, আর যদি কোনো সুফল আসে সেটা সাময়িক। আসলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতন্ত্র চর্চা হয় না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটা জনগোষ্ঠীকে নিজেদের পক্ষেও আনা যায় না। কারণ যে যে আদর্শ লালন করে, ধারণ করে, তাকে সেই আদর্শেই থাকতে দিতে হবে, এবং সেই আদর্শকে আরেকটি আদর্শ দিয়েই কেবল ঘায়েল করা যায়, একটি আদর্শকে আরেকটি আদর্শ দিয়েই কেবল বশীভূত করা যায়। অন্য কোনো পদ্ধতিতে, সেটা বিচারিক প্রক্রিয়াই হোক বা রাষ্ট্রীয় ক্ষমতা প্রজ্ঞাপনের মাধ্যমেই হোক, সেই ধরনের ক্ষমতা প্রয়োগ করলে সেটা অপপ্রয়োগ হিসাবেই পরবর্তীতে পরিগণিত হয়। কাজেই আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক সংগঠন, 1947-48-এ যার জন্ম, যাদের ঝুলিতে রয়েছে অনেক ইতিহাস। আপনি ইতিহাসকে কী করে মুছে ফেলবেন? আজকে আওয়ামী লীগকে গায়ের জোরে নিষিদ্ধ করবেন, কিন্তু পিছনের ইতিহাসকে আপনি কী করে মুছে ফেলবেন? ইতিহাস তো তার নিজস্ব পথে চলবে, আপন কক্ষপথে ঘুরবে। আপনি তো সেখানে মুছে ফেলতে পারবেন না। 52 ভাষা আন্দোলনে মুছতে পারবেন না, 66 6 দফায় মুছতে পারবেন না, 69-এর গণ অভ্যুত্থানে মুছতে পারবেন না, 70-এর নির্বাচনে মুছতে পারবেন না, 71-এর মহান মুক্তিযুদ্ধে মুছতে পারবেন না, 90-এর গণ আন্দোলনেও মুছতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, এমনকি পাকিস্তানের সময়েও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের উপস্থিতি ছিল, নেতৃত্ব ছিল, এবং সেটা শীর্ষ নেতৃত্ব ছিল। কাজেই আওয়ামী লীগকে আজকে আপনি মুছে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা অপচেষ্টা মাত্র, সেটা বাতুলতা মাত্র, সেটা বাস্তবসম্মত নয়। কাজেই সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে, করে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। আর নির্বাচনের ভিতর দিয়ে কোনো রাজনৈতিক শক্তিকে যদি পরাজিত করা যায়, তাহলে সেটা হবে যথার্থ। তো আওয়ামী লীগের মতো একটি শক্তিকে পরাজিত করার মতো শক্তি বাংলাদেশে আসলে কি জন্ম নিয়েছে? সে প্রশ্নটি সঙ্গতভাবেই থেকে যায়। তো কাউকে সুযোগ না দিয়ে নিজে সুযোগ নেওয়া, সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচার মধ্যে পড়ে না। কাজেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, এখন পর্যন্ত সেটা স্পষ্ট।
তবে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়াটা রাজনৈতিক ভুল, যার মাসুল হয়তো একদিন অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে দিতে হবে।